আসার সময় বাইরে বাংলাদেশের পতাকা দেখলাম অনেক বছর আগে। চিৎকার করলে অতীত মিথ্যে হয়ে যাবে না মিস্টার রবি। আসামি রবি অতীতের সন্ত্রাসী ছিল, এখনো আছে। 90 দশকের পর্দা কাঁপানো অভিনয় আর মায়াবী হাসিতে যিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়, তিনি আমাদের সবার প্রিয় দর্শনী নায়িকা মৌসুমী। আজ আমরা জানব এই গুণী অভিনেত্রীর ক্যারিয়ারের বিষয় সম্পর্কে। মৌসুমীর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। মজার ব্যাপার হলো এটি ছিল আমির খান ও জুহি চাওলা অভিনীত সুপারহিট বলিউড ছবি। কায়ামাত সে কায়ামাত তাক এর অফিসিয়াল রিমেক প্রথম ছবিতেই বাজিমাত করে তিনি রাতারাতি তারকা হয়ে যান। অনেকেই হয়তো জানেন না, মৌসুমীর আসল নাম ছিল আরিফা পারভিন জামান। সিনেমায় আসার পর পরিচালক সোহানুর রহমান সোহান তার নাম বদলে মৌসুমী রাখার প্রস্তাব দেন। এই একটি নামেই তিনি আজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে আছেন। গ্ল্যামার জগতের মানুষ হয়েও মৌসুমীর সাহসিকতার পরিচয় দিয়েছিলেন চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘলা আকাশ ছবিতে। এই ছবির একটি বড় অংশে তিনি কোনো প্রকার রূপসজ্জা বা মেকআপ ছাড়াই অভিনয় করেছিলেন। এই ছবির জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মৌসুমী শুধু ক্যামেরার সামনেই নন, 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। শুধু তাই নয়, তিনি একজন চমৎকার গায়িকাও। নিজের অভিনীত বেশ কিছু সিনেমায় এবং অডিও অ্যালবামেও তিনি কণ্ঠ দিয়েছিলেন। অভিনয়ের বাইরেও মৌসুমী একজন সমাজ সচেতন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। এছাড়াও নিজের নামে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন গড়ে তুলেছেন সুবিধা বঞ্চিত মানুষের সহায়তার জন্য। মৌসুমীর অভিনয় করা আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।